নমস্কার। শোনাচ্ছি স্বরচিত কবিতা দাদু। দাদুর প্রচণ্ড অসুখ, বাঁচবে কি না ভগবানই জানেন। দাদু মৃত্যুশয্যায় শুয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আমি পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, দাদু তুমি কাকে কি বলছো? ঘরে তো কেউ নাই। তোর দিদিমাকে বলছি দাদু ভাই। ওই তো সে আমার পাশে এতক্ষণ ছিল, আমাকে বলছে চলে এসো, আমিও একা খুব কষ্টে আছি। তুমি এলে দুজনে মিলে কত গল্প করব। কতদিন গল্প বলা হয়নি জানো। আমি দাদুর কথা শুনে বুঝলাম দাদুর ওপারের ডাক এসেছে। দাদুর গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দাদু আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে কোথাও যেতে দেব না। ছোট থেকেই আমি দাদুর কাছেই মানুষ। বট গাছের মতো দাদু আজ একেবারে নুয়ে পড়েছে। রাত 12টা। দাদু বারবার ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আমি, মা, আত্মীয় স্বজন দাদুর চারপাশে ঘিরে রয়েছি। হঠাৎ দাদু আমাকে কাছে দেখে বলল, দাদুরে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা দে তুই জীবনে কাউকে ঠকাবি না। বলেই আমার হাত দুটি চেপে ধরল। তোর কারণে কারো যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তোর মাকে দেখবি, যত্ন নিবি। বলতে বলতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমিও দাদুর গলা জড়িয়ে কাঁদতে লাগলাম। দাদু চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল। মনে হলো পৃথিবীতে আর আমার বেঁচে থেকে কী লাভ। কিন্তু আমাকে তো বাঁচতেই হবে, দাদুর জন্য বাঁচতে হবে। দাদুর স্বপ্নকে আমি নষ্ট হতে দেব না। দাদু আমার মধ্যেই বেঁচে থাকবেন। ধন্যবাদ।